আমরা শুনি যে শিবির রক কাটিয়ে যদি শিবিরের প্যানেল জয়ী হয় তাহলে 40,000 শিক্ষার্থীর আইডি ডিসেবল হয়ে যাবে। এগুলো একটা জুজুর মানুষ যেটা বলছে এই শিবিরের প্যানেল আসার পরে ক্যাম্পাসের মধ্যে একটা পরিবর্তন আসবে, অবশ্যই আসবে। সেটা হচ্ছে আপনি নিজে দেখছেন যে বহিরাগত ঘোরাফেরা করছে, আমাদের ক্যাম্পাসের মধ্যে এত জ্যাম, আমরা সীমিত পর্যায়ে আমরা সেটার একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের ক্যাম্পাসের মধ্যে এত প্রবলেমস, সেই প্রবলেমসগুলো আমরা সলিউশনের দিকে আমরা নিয়ে যাব। তো এই আমূল পরিবর্তনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা আনবো। আর যদি তারা বলে যে শিবির এখানে তার দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য আসছে, তাহলে ডাকসুর গঠনতন্ত্র তাদেরকে করতে হবে। ডাকসু মূলত একটা আপনার স্বল্প সময়ের জন্য আসে এবং শিক্ষার্থীদের কথা বলার জন্য এখানে আসে। তো এটা কোনো দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য বা প্রতিষ্ঠার জন্য না। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তো তারা যে ভয়টা দেখাচ্ছে সেটা একটা জুজুর ভয়, এটা আমরা আগেও দেখেছি এবং নির্বাচনের আগেও দেখেছি যে এই ভয়টা দেখানোর যে কথাটা এসেছে যে আপনার যদি শিবিরের প্যানেল জয়ী হয় তাহলে 40,000 শিক্ষার্থীর আইডি ডিসেবল হয়ে যাবে, এরকম একটা কথা শুনেছে একজন প্রার্থীর কাছ থেকে। সো এগুলো একটা জুজুর ভয়ের মতো, আর যেটা আমরা শুনি যে শিবির রক কাটিয়ে অনেক অনেক বিষয়। সো এগুলো আমরা একপাশে সরিয়ে রেখে আমরা আমাদের মতো কাজ করে যাব।